পাঁচটি অভ্যাস আমাদের মস্তিষ্কের ক্ষতি করছে, আর এই ক্ষতি কিভাবে কাটিয়ে উঠবেন সেটা আমাদের সবারই জানতে হবে। এক, অপর্যাপ্ত ঘুম। আমাদের মস্তিষ্কে সবচেয়ে বেশি ক্ষতি হয় অপর্যাপ্ত ঘুমের জন্য। প্রাপ্ত বয়স্কদের ক্ষেত্রে পর্যাপ্ত ঘুম বলতে 24 ঘন্টায় 7 থেকে 8 ঘন্টা ঘুমকে বোঝানো হয়। রাতে সুন্দর ঘুম সবচেয়ে বেশি কার্যকর। ঘুমানোর সময় মস্তিষ্ক বিশ্রাম নেওয়ার পাশাপাশি বিষাক্ত পদার্থ পরিষ্কার করে, নতুন কোষ তৈরি করে। কিন্তু 7 ঘন্টার কম ঘুমালে নতুন কোষ গঠন হয় না। এর ফলে আপনি কিছু মনে রাখতে পারেন না, মনোযোগ দিতে কষ্ট হয়, মেজাজ খিটখিটে হয়ে যায়, সিদ্ধান্ত নিতে সমস্যা হয়। যদি আপনি আপনার মস্তিষ্ককে রক্ষা করতে চান তাহলে সমাধান একটাই, প্রতি রাতে কমপক্ষে 7 ঘন্টা ঘুমানো। 8 ঘন্টা হলে বেশি ভালো। এর জন্য যেটা করতে পারেন, ঘুমের সময় অন্তত 1 ঘন্টা আগে বিছানায় যান। এ সময় কোনো ডিভাইস ব্যবহার করবেন না। 2, সকালের নাস্তা না করা। সারা রাত না খেয়ে থাকার পর দিনে কাজ করার শক্তি আসে সকালের নাস্তা থেকে। আমরা অনেকেই সকালে তাড়াহুড়ো করতে গিয়ে নাস্তার মতো গুরুত্বপূর্ণ কাজটি করি না। এতে যেটা হয়, রক্তে শর্করার মাত্রা কমে যায়, যার প্রভাব গিয়ে পড়ে মস্তিষ্কে। দিনের পর দিন নাস্তা না খাওয়ার ফলে মস্তিষ্কের ক্ষয় হতে থাকে, কোষগুলো দুর্বল হতে থাকে। এতে পুষ্টির অভাবে স্বাভাবিক কাজগুলো করা কঠিন হয়ে যায়। 3, পর্যাপ্ত পানি পান না করা। আমাদের মস্তিষ্কের 75% পানি। তাই মস্তিষ্কের সবচেয়ে ভালো কাজ করার জন্য একে ভিজা রাখা খুব দরকার। পানির অভাবে মস্তিষ্কের টিস্যু কোষগুলোর কাজ করার ক্ষমতা থাকে না। এতে চিন্তা, সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাও কমে যেতে পারে। তাই মস্তিষ্ক সুস্থ রাখতে একজন প্রাপ্তবয়স্ক মানুষকে দিনে কমপক্ষে 2 লিটার পানি খেতেই হবে। 4, অতিরিক্ত চাপ, শুয়ে বসে থাকা। দীর্ঘ সময় খুব চাপের মধ্যে কাজ করলে আমাদের স্মৃতি, চিন্তা শক্তি ক্ষতিগ্রস্ত হয়। যারা কাজের ব্যাপারে ভীষণ খুঁতখুঁতে, অন্যের সাহায্য নিতে ভরসা পান না, আবার যারা না বলতে পারেন না, তারা সবচেয়ে মানসিক চাপে ভোগেন। অনেকেই আছেন যারা অসুস্থ অবস্থাতেও মস্তিষ্ককে জোর দিয়ে কাজ করেন। শরীর অসুস্থ থাকলে মস্তিষ্ক রোগ প্রতিরোধে ব্যস্ত থাকে। তাই এই সময় বাড়তি চাপ না দিয়ে মস্তিষ্ককে বিশ্রাম দিন। অতিরিক্ত চাপ নেওয়া যেমন খারাপ, তেমনি দীর্ঘ সময় শুয়ে বসে থাকাও ক্ষতিকর। তাই এই মস্তিষ্ককে সুস্থ রাখতে নিয়মিত ব্যায়াম করুন। চেষ্টা করুন সপ্তাহে অন্তত 3 দিন আধা ঘন্টা করে হাঁটতে। 5, গুগল সার্চ। আমাদের আগের প্রজন্মের অনেকেই ক্যালকুলেটর ছাড়াই ছোটখাটো হিসাব করে ফেলতো। তাদের ফোন নাম্বার মুখস্থ থাকে। প্রচুর বই পড়ার কারণে তাদের সাধারণ জ্ঞানও বেশি। তাদের এই অভ্যাসগুলো মস্তিষ্কের ব্যায়ামের মতো, যা তাদের চিন্তা শক্তি, স্মরণ শক্তিকে বাড়াতো। কিন্তু এই যুগে আমাদের এত কিছু মনে রাখার প্রয়োজন হয় না। প্রযুক্তির উপর এই অতিরিক্ত নির্ভরশীলতার কারণে আমাদের ব্রেইনে নিজের ক্ষমতা কমে গিয়েছে। স্মৃতি, চিন্তা শক্তি দুর্বল হয়ে পড়েছে। মস্তিষ্কের কাজ করার ক্ষমতা বৃদ্ধি করতে সবকিছু গুগল সার্চ না করে মনে রাখতে চেষ্টা করুন।